মুর্শিদাবাদে ত্রাণ সামগ্রী নিয়ে যেতে পারবে স্বেচ্ছাসেবী সংগঠনের টিম, এমনটাই আজ আদালতে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। 3 জনের টিম যেতে পারবে, শর্ত সাপেক্ষে অনুমতি দেওয়া হয়েছে। তারা যাওয়ার আগে জেলা শাসককে জানাতে হবে কখন তারা যাচ্ছেন এবং তারা ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়ার পর যাদেরকে তারা ত্রাণ সুকান্ত মজুমদার রাজভবনে পৌঁছে গিয়েছেন। সুকান্ত মজুমদার যাচ্ছেন রাজভবনের পথে। তার নির্ধারিত যে সময় ছিল সেই সময় মতোই কিন্তু তিনি পৌঁছচ্ছেন রাজভবনে। ঘর ছাড়াদের নিয়ে রাজভবনে যাওয়ার কথা ছিল সুকান্ত মজুমদারের। রাজ্যপালের দ্বারস্থ হবেন বলেছিলেন, রাজ্যপালের কাছে সুরাহা চাইবেন সুকান্ত মজুমদার। যে ঘটনাগুলো ঘটলো মুর্শিদাবাদে, সেই ঘটনার পর যারা ঘর ছাড়া তাদের কি হবে, যারা মুর্শিদাবাদে এখন আতঙ্কে রয়েছেন তাদের কি হবে, গোটা বিষয়টাই জানাবেন। সরাসরি চলে যাব রুমকি, আমার প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। রুমকি, সুকান্ত মজুমদার কি পৌঁছলেন? রাজভবন থেকে, সেই কারণে তড়িঘড়ি এই মুহূর্তে সুকান্ত মজুমদার তিনি কিন্তু বেরিয়ে গেলেন। 1টা বেজে ঘড়িতে 12 মিনিট সেই সময় সুকান্ত মজুমদার তিনি বেরোলেন এবং এই মুহূর্তে রাজভবনের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার। এবং যে বিষয়টা জানা যাচ্ছে যে সেফটি সিকিউরিটির জন্য যারা ঘর ছাড়ারা রয়েছেন তাদের কিন্তু অন্য জায়গায় থাকার ব্যবস্থা করা হয়েছিল এবং তাদেরকেও কিন্তু সেফটি সিকিউরিটির সঙ্গেই কিন্তু রাজভবনে নিয়ে আসা হবে। সরাসরি তারা রাজভবনে পৌঁছবেন এবং রাজ্যপালের সঙ্গে দেখা করবেন, কথা বলবেন। সুকান্ত মজুমদার ইতিমধ্যেই বেরিয়ে পড়েছেন রাজভবনের উদ্দেশ্যে, তিনি রওনা দিচ্ছেন। তুমি এই মুহূর্তে দেখতেই পাচ্ছ সেই ছবি। আর কিছুক্ষণের মধ্যে রাজভবনে পৌঁছবেন, যেমনটা কিছুক্ষণ আগেই আমরা জানালাম। দুপুর 1টা নাগাদ, 1টা বেজে 30 মিনিটে রাজভবনে সময় দেওয়া হয়েছে। সেই অনুযায়ী কিন্তু সুকান্ত মজুমদার তিনি বেরোলেন নিউ টাউনের এই বাড়ি থেকে এবং আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তিনি পৌঁছবেন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি তুলে ধরছি যেখানে সুকান্ত মজুমদার তিনি পৌঁছচ্ছেন রাজভবনের উদ্দেশ্যে। গতকালই সুকান্ত মজুমদার তিনি ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে তিনি রাজভবনে যাবেন এবং গোটা যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে রাজ্যপালের হস্তক্ষেপ তিনি দাবি করবেন। তার কারণ মুর্শিদাবাদে বিগত বেশ কয়েকদিন ধরে যে ঘটনা ঘটছে তাতে রাজ্যের পুলিশ প্রশাসন যে ব্যর্থ, কার্যত সেই ছবিটা স্পষ্ট হয়ে গিয়েছে। যেভাবে হিন্দুদের টার্গেট করা হচ্ছে, যেভাবে তাদেরকে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তাদের বাড়িতে ভাঙচুর চালানো হচ্ছে, মারধর করা হচ্ছে, সেই জায়গা থেকে রাজ্যের পুলিশ প্রশাসন যে ব্যর্থ, রাজ্যের পুলিশ প্রশাসনের যে ভূমিকা কার্যত কিছুই নেই, সেই ছবিটা স্পষ্ট হচ্ছে। সেই কারণে রাজ্যপালের হস্তক্ষেপ তিনি দাবি করবেন, এমনটা তিনি গতকালই ইঙ্গিত দিয়েছিলেন যখন ডিজিপির সঙ্গে তিনি কথা বলেছিলেন এবং ডিজিপির সঙ্গে কথা বলে যে তিনি আশ্বস্ত নয় সেই বিষয়টা তিনি গতকালকেই কিন্তু তিনি একেবারে স্পষ্ট করে জানিয়েছিলেন এবং তখনই তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে তিনি রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করবেন। সেই অনুযায়ী এই মুহূর্তে রাজভবনের উদ্দেশ্যে সুকান্ত মজুমদার, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি বেরিয়ে পড়েছে তার বাড়ি থেকে, নিউ টাউনের বাড়ি থেকে, এবং রাজভবনের উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছেন। এই মুহূর্তে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। মুর্শিদাবাদের যারা ঘর ছাড়া রয়েছেন, ঘর হারারা রয়েছেন, তাদেরকে সঙ্গে নিয়ে তিনি রাজ্যপালের সঙ্গে আজকে দেখা করবেন। যেহেতু সময় দেওয়া হয়েছে 1টা বেজে 30 মিনিট, সেই কারণে তড়িঘড়ি তিনি বেরিয়ে পড়েছেন। এই মুহূর্তে সেই ছবি সরাসরি আমরা তুলে ধরছি মীনাক্ষী। একেবারেই দেখতে পাচ্ছি সেই ছবি। রুমকি, আপাতত ধন্যবাদ তোমায়। সুকান্ত মজুমদার রওনা দিয়েছেন রাজভবনের দিকে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছবেন তিনি ঘর ছাড়াদের নিয়ে তার সুরাহা করতে। ঘর ছাড়াদের যে আজকে এই অবস্থা, সেই সমস্যার সমাধান করতে কিছুটা যদি তারা স্বস্তি পান রাজ্যপালের সঙ্গে কথা বলে, কারণ রাজ্যপালই একমাত্র ভরসা এই মুহূর্তে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার পুলিশ কর্তাদের সঙ্গে কথা বলে আশ্বস্ত হননি, রাজ্যপালের কাছে ছুটে গিয়েছেন ঘর ছাড়াদের নিয়ে। ঘর ছাড়াদের সঙ্গে রাজ্যপাল কথা বলবেন এবং রাজ্যপাল যেমনটা বললেন যে রাজ্যপাল নিজে ফিল্ডে নেমে তিনি দেখতে চান যে কি পরিস্থিতি রয়েছে, কতটা মানুষ আতঙ্কে রয়েছেন, মানুষ কেমন আছেন। মুর্শিদাবাদ থেকে মালদায় আসার জন্য পুরোপুরি পড়ে গিয়েছিল সেই রাতে। বিএসএফ এর তরফ থেকে মাঝিদের বলা হয় যতজনকে সম্ভব ততজনকে নিয়ে যান। শ্মশান ঘাট অব্দি আগুন খালি জ্বলছিল। ঠিক আমার ওই পারটাই হচ্ছে মুর্শিদাবাদ, ধুলিয়া। আগুন টাগুন দেখি এটাই, তারপর আমার যখন লোকজন আছে তখন আমরা নিয়ে আসি, ওকে নিয়ে আগে যা 2জন আছে ওখানে, 1জন আছে ওখানে, এইভাবে নিয়ে আসা। আমরা স্কুলে এখানে এনে প্রেজেন্ট করে 360টা প্রেজেন্ট করি। আপনি ভিডিওতে দেখতে পাবেন যে আমরা এখান থেকে যারা পালিয়েছিল, যারা হিন্দুরা, ততটা আমরা পার করেছিলাম। ও ওই ঘাটটা তখন বন্ধ হয়ে গেছিল, মোটামুটি 2 খাওয়া বা 3 খাওয়া গেছিল, বন্ধ হয়ে গেছিল। না ওটা ফেক ভিডিও নয়, ওটা অরিজিনাল ভিডিও আছে সব।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।